প্রশ্ন করেছেন, সমাজে ইসলামী বীমা নামে বিভিন্ন বীমা কোম্পানি আছে, সেগুলোতে কি বীমা করা যাবে? বীমার প্রচলিত যে ফরম্যাট আছে আমাদের সমাজে, এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশ ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন নানা কারণে। এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বীমার বিভিন্ন ফরম্যাট ওলামায়ে কেরাম প্রস্তাব করেছেন। সেই সমস্ত ফরম্যাটে যদি কোনো বীমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়েজ হতে পারে। আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বীমা কোম্পানি আছে, ইসলামী বীমা নাম দেওয়া হয়, কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামের শরিয়ার ছাঁচে, আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলো পরে বলতে পারি যে সেগুলো শরিয়ার ছাঁচে সেগুলো পড়ে না। তো এটি একটা জটিলতার জায়গা। সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ, যে পথে আমাদের রিস্ক কি পরিস্থিতি বা আপৎকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো, সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার। নিজের একটা সঞ্চয় থাকতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্যোগ হতে পারে, সেগুলো দিয়ে আমরা কাজ সারতে পারি। এছাড়া বীমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট ওলামায়ে কেরামের মাধ্যমে শুধু শরিয়া বোর্ড নয়, শরিয়া বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে শরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার। তাদেরকে সেজন্য আমাদের নানাভাবে প্রেসার দেওয়া উচিত, দাবি দেওয়া তাদের কাছে পেশ করা উচিত।